সাথে যদি ভারত সমমর্যাদার ভিত্তিতে আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখতে না চায়, আমি মনে করি ভৌগোলিক প্রয়োজনে ভারত কোণঠাসা এমনি হয়ে যাবে। আমরা ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার আহ্বান জানাই, সরকারকে বিবেচনা করার আহ্বান জানাই, এবং সর্বদলীয় বৈঠক থেকে কালকে কি সিদ্ধান্ত আসে আমরা সেটার অপেক্ষায় থাকি। ধন্যবাদ। তারা আমাদেরকে নিয়ে মজা করছে, তারা আমাদেরকে নিয়ে খেলা করছে, তারা এই খেলার পরিণাম ফল অতি সত্বরই তারা ভয়াবহ হবে। তারা যেই মিশনে নেমেছে, আমি আপনাকে নিশ্চিত করে বলে, তাদের সেভেন সিস্টারও থাকবে না, কাশ্মীরও থাকবে না, এই ভূমণ্ডলে এই সাবকন্টিনেন্টে আমাদের এই যদি একটা আক্রমণ করা হয়, ভারতও মানে চীনও চুপ করে বসে থাকবে না, পাকিস্তানও চুপ করে বসে থাকবে না, মিয়ানমারও দ্বিখণ্ডিত হয়ে যাবে। সুতরাং হাসিনা আপু, একটা কথা আমি আপনাকে বলি, একটা ইস্যুটাকে টেনে এনে মানে আপনি বিশাল একটা সমুদ্রকে একটা কুয়া দিয়ে আপনি ঢাকতে পারবেন না। ভারত 16-17 বছরে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টর, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের অন্যান্য সশস্ত্র বাহিনী, বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে ভারতের বিরুদ্ধে অজস্র অভিযোগের স্তূপ, যেখানে প্রতিটা মুহূর্তে ফেলানি হত্যা থেকে শুরু করে আমাদের বর্ডারের ভিতরে ঢুকে আমাদের মানুষকে নির্মমভাবে হত্যা করার দৃশ্য আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখার পরেও ভারতের কোথাকার কোন সময় কোন জায়গায় কোন একটা বিচ্ছিন্ন ঘটনায় একটা পতাকাকে কে পদদলিত করেছে, কে কে করেছে, আমি ঘটনাটা না দেখলেও আমি সত্যিকার অর্থে বলি আমি দেখিনি। এটা আমার দুর্ভাগ্য। বিভিন্ন ভাবে বিভিন্ন ঘটনা তৈরি করা, আমি শেষ করি, আমি দেখিনি। কিন্তু আমার কথা হচ্ছে এই না দেখাটা আমার অযোগ্যতা, আমি এটার জন্য ক্ষমা চাই, এবং এটা যদি হয়ে থাকে আমি প্রতিবাদ করতে চাই। কিন্তু প্রতিবাদ করতে চাই কেন বললাম, প্রতিবাদ করছি কেন বলিনি, এই দুইটা শব্দের ভিতরে পার্থক্য হলো ওই যে আপনি যেমনটা বলেছিলেন যে এই ধরনের প্রপাগান্ডা বিভিন্ন ছদ্মবেশে নিষিদ্ধ ঘোষিত যে দল, যে ছাত্রলীগ, তাদের লোকজনে এই দুর্গাপূজার সময় হামলা করা, মন্দিরে হামলা করা, তারপরে গিয়ে বিভিন্ন বাড়ি, হিন্দু বাড়িতে হামলা করা, এই যে বিভিন্ন ছদ্মবেশে তারা বিভিন্ন ভাবে শাহবাগের আন্দোলন অবরোধ করা, যারা মানে বাড়ি পোড়ানো হয়েছে বলে অভিযোগ নিয়ে আসছে, তাদেরকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনার বাড়ি কোথায়, কোথাকার ঘটনা, তারা সুনির্দিষ্টভাবে বলতে পারছে না, বলছে আমার মনে নেই। তাহলে এই ঘটনাগুলোর সাথে পতিত নিষিদ্ধ ঘোষিত সেই ছাত্রলীগের, যুবলীগের একটা যোগসূত্র আছে বলে আমি মনে করি। সেই জন্য আমি এটাকে এত বড়ভাবে গুরুত্বভাবে অ্যাড্রেস করছি না। সচেতন মনে আমি আপনাকে বলি, সচেতন মনে বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একটা মানে মতাদর্শের একজন মানে কি বলবো মতাদর্শপন্থী হিসাবে, হ্যাঁ, আমি মনে করি বাংলাদেশের মানুষ এই কাজটা করছে না। আর এই জিনিসগুলোকে, এই ছোটখাটো জিনিসগুলোকে যখন আমাদের আব্রারকে পিটিয়ে হত্যা করা হলো, যখন আমার ফেনী নদী থেকে পানি নিয়ে যাওয়া হয়, যখন আমাকে তিস্তার পানি দেওয়া হয় না, তখন পর্যন্ত আমরা এতগুলো জিনিস যদি আমরা সহনশীল ভাবে নিতে পারি, আমাদের বুক চিরে যখন আপনি সেভেন সিস্টারে আপনার রেল লাইন টেনে নিয়ে যান, তখন যদি আমরা সেটা মানে চোখ বন্ধ করে মেনে নিতে পারি, আপনি যদি ভারত যদি আমার ট্রানজিট ব্যবহার করে সে তার সকল সুবিধা নিতে পারে, আমি ভারতের ট্রানজিট ব্যবহার করে নেপালে যেতে পারি না, এর চেয়ে বৈষম্য আর কিছু হতে পারে না। এই ছোট্ট ঘটনাকে, এই পতাকার ঘটনাকে, যেটার বহুলাংশে আমি ব্যক্তিগতভাবে দায়ী করি পতিত আওয়ামী লীগ সরকার ভারতকে উস্কে দেওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ড করেছে। সুতরাং তাদের এই প্রপাগান্ডায় ভারত একটা ছুতানাতা ইস্যু তৈরি করে পায়ে পড়ে ঝগড়া করার জন্য তারা এই চিন্ময় দাস, এই পতাকা, এই জিনিসগুলোকে নিয়ে আসছে। এখন কেন আজ থেকে 16 বছর আগে এত মর্মান্তিক ভাবে এটা আসেনি? কারণ আপনি খেয়াল করে দেখবেন এই পতিত সরকারকে পুনর্বাসিত করার জন্য তাদের আশ্রয় প্রশ্রয় কলকাতাতে, সারা দিল্লিতে আপনার আওয়ামী লীগের পতিত স্বৈরাচাররা, খুনিরা
তারা অবাধে বিচরণ করছে, ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন মাজারে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা সেখানে মানে বিভিন্ন রকমের নারীতে মদে আসক্ত হয়ে আছে। যেখানে বাংলাদেশে এত নতজানু পররাষ্ট্রনীতি, আনার নামের একজন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হত্যা হওয়ার পরেও বাংলাদেশের এতটুকু সাহস ছিল না ভারতকে ডেকে এটার একটা সঠিক তদন্ত চাওয়ার, যেটা আজ পর্যন্ত হয়নি। তাহলে আপনি বুঝতে পারেন যে বাংলাদেশ কেন বাংলাদেশের প্রতি তারা এতটা রাগান্বিত। কারণ বাংলাদেশকে তারা স্বাধীনতার পর থেকে তারা শোষণ করেছে বিভিন্ন পন্থায়, হয়তোবা সেটা কিয়দংশে করতে পারেনি। কখন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে, কখন? সেটা খালেদা জিয়ার আমলে। এই আমলগুলো ছাড়া এই শেখ মুজিবের আমল বলেন আর এই পতিত হাসিনা সরকারের আমল বলেন, প্রতিটা সরকারের আমলে তারা বাংলাদেশ থেকে তার কাজ শোষণ করে নিয়েছে। আমাদের প্রশ্ন হলো, আমরা স্বাধীনতা এনেছি ভারতের কাছে বন্দী হওয়ার জন্য নয়, আমরা স্বাধীনতা এনেছি সত্যিকার স্বাধীন হওয়ার জন্য। আপনাকে মনে রাখতে হবে, ভারতকে মনে রাখতে হবে, বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয়, যখন সেটা জনযুদ্ধে পরিণত হয়, তখন শেখ মুজিবুর রহমান সাহেবও বাংলাদেশে ছিলেন না। আওয়ামী লীগের পতিত আওয়ামী লীগের নেতারাও তখন বাংলাদেশে ছিলেন না। তারা বর্ডারের ওই পারে গিয়ে এখন যেরকম তারা বাংলাদেশের ভিতরে অশান্তি তৈরি করছে, তখনও তারা সেখানে প্রবাসী সরকার গঠন করেছিল। তাদের সেই সাহস ছিল না নিজ মাতৃভূমিতে প্রবাসী সরকার গঠন করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার। সেই সেক্টর কমান্ডার, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে জাতি সত্যিকার অর্থে কিভাবে দেশকে স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়তো, এটা আজকে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন সে জায়গায় নয়। আপনি খেয়াল করে দেখবেন, সেই যুদ্ধের সময় আপনাকে পাকিস্তানের সময় চীন কিন্তু তখন পাকিস্তানের পক্ষে ছিল, তখন কিন্তু আপনার বাংলাদেশকে তারা স্বাধীনতার মানে স্বীকৃতি দেয়নি। ৭৫-এর পরে শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করার পরে, সে দুঃখজনক ঘটনার পরে চীন কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, সম্পর্ক গড়িত হয়েছে। আজকে ভারত যে আগুন নিয়ে খেলছে, তার সেভেন সিস্টার তো দূরের কথা, তার মানে নিকেন চেক বলেন, কাশ্মীর বলেন, কোনো কিছুই আজকে বাংলাদেশের এই ইস্যুটা নিয়ে তারা যদি বাড়াবাড়ির চরম পর্যায়ে পৌঁছে যায়, আপনি এটা লিখিত রাখেন, আপনি এটা নিশ্চিত থাকেন, ভারত নিজে থেকে ভেঙে খান খান এবং টুকরো টুকরো হয়ে যাবে। এখানে বাংলাদেশের ক্ষতির পরিমাণ খুবই কম হবে। আমি একটি কথা বলে শেষ করছি, আবারও পুনরাবৃত্তি করছি, যে বাংলাদেশের যদি এখন দেশপ্রেমিক যে রাজনৈতিক দলগুলো আছে, আমি মনে করি এরাই সত্যিকারের দেশপ্রেমিক দল। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি, সেই জামাতে ইসলামী, সেই চরমনাই পীর, বিপি নূর, ছাত্র আন্দোলনের নেতারা, তারেক রহমান, যারা এই যে গণ অধিকার পরিষদ আছে, রাশেদরা, ফারুকরা, এই যে সাজিদরা, নাহিদরা, এরাই প্রকৃত দেশপ্রেমিক। তারা যদি আজকে ঐক্যবদ্ধ হওয়ার যে প্রচেষ্টা চলছে, আপনার শো চলাকালীন সময়ে আমি এই মুহূর্তে ক্যামেরার অফলাইনে গিয়েও আমি কর্নেল অলি সাহেবের একটা ফোন রিসিভ করছিলাম। তিনিও মানে কালকের বৈঠকে, সর্বদলীয় সেই বৈঠকে উনি যাবেন এবং সেখানেও ভূমিকা রাখবেন। আমরা জানি তিনি একজন বীর বিক্রম, তিনি একজন সাহসী মুক্তিযোদ্ধা, তিনি ভারত প্রতিটা জন্মদিনে ওনাকে শুভেচ্ছা জানিয়ে থাকে। তারপরও ভারতের এর আচরণ বাংলাদেশের এই বর্ষিয়ান রাজনৈতিক নেতা এই কর্নেল অলি আহমেদ সাহেবও ভালোভাবে নেননি। সুতরাং আমি মনে করি এই প্রশ্নে, ভারত প্রশ্নে, ভারতের সাথে যদি ভারত সমমর্যাদার ভিত্তিতে আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখতে না চায়, আমি মনে করি ভৌগোলিক প্রয়োজনে ভারত কোণঠাসা এমনি হয়ে যাবে। আমরা ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার আহ্বান জানাই, সরকারকে বিবেচনা করার আহ্বান জানাই, এবং সর্বদলীয় বৈঠক থেকে কালকে কি সিদ্ধান্ত আসে আমরা সেটার অপেক্ষায় থাকি। ধন্যবাদ আপনাকে। এখন আসলে কি চাচ্ছে, মানে কিসের জন্য এরকম ঘোলাটে পরিস্থিতি তৈরি করেছে? ভালো সম্পর্ক, ভারত এভাবে শেখ হাসিনাকে তো এভাবে আনতে পারবে না, তাহলে কেন? আপনি ধরেন আমাকে আমার ঘর থেকে বের করে দেওয়া হলো আমার সন্তানরা, এখন আমাকে যখন আমার কুকর্মের জন্য সন্তানরা বের করে দিল, এখন আমার কিছু গুন্ডা পান্ডা যদি ঘরে ডিস্টার্ব করে, তাহলে আমার ছেলে সন্তান মেয়ে যারা আত্মীয় স্বজন আছে তারা ডিস্টার্ব হবে। এটাও এক ধরনের
মজা নেওয়া আর কি। এটা এক ধরনের মজা নিচ্ছে তারা। বাংলাদেশকে তারা যেখানে নেপালের সাথে পারে না, যেখানে শ্রীলঙ্কার সাথে পারে না, যেখানে ভুটানের সাথে পারে না, সেখানে 19 কোটি 20 কোটি মানুষের সাথে তারা এই পাঙ্গা নেওয়ার তাদের এই দুঃসাহস কোথায় আসে? সে দুঃসাহসের জবাব দেওয়া এতদিন হয়তো সম্ভব হয় নাই, কারণ আমাদের ফেসিবাদী একটা শাসক আমাদের উপরে চেপেছিল, তার সৈন্যবাহিনী ছিল, তার র্যাব ছিল, তার পুলিশ ছিল, তাদেরকে দিয়ে, এবং ভারতের গোয়েন্দা বাহিনীর লোকজন ছিল, যেই কারণে তারা সদর্পে 18 বছর 19 বছর 16 বছর তারা সেই কাজটা করতে পেরেছে। আজকে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে স্বাধীন, সুতরাং আজকে স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নেবে। তারা আমাদেরকে নিয়ে মজা করছে, তারা আমাদেরকে নিয়ে খেলা করছে, তারা এই খেলার পরিণাম ফল অতি সত্বরই তারা ভয়াবহ হবে। তারা যেই মিশনে নেমেছে, আমি আপনাকে নিশ্চিত করে বলে, তাদের 7 সিস্টারও থাকবে না, কাশ্মীরও থাকবে না, এই ভূমণ্ডলে, এই সাবকন্টিনেন্টে আমাদের এই যদি একটা আক্রমণ করা হয়, ভারতও মানে চীনও চুপ করে বসে থাকবে না, পাকিস্তানও চুপ করে বসে থাকবে না, মিয়ানমারও দ্বিখণ্ডিত হয়ে যাবে। সুতরাং ভারতের এখনই সময়, ভারত তার নিজেকে নিয়েই ব্যস্ত থাকুক, বাংলাদেশের সাথে সমমর্যাদার ভিত্তিতে কূটনীতিটা স্থাপন করুক, ভারত লাভবান হবে। একজন পতিত স্বৈরাচারকে, একজন ব্যক্তির একটা দলকে প্রতিষ্ঠিত করার জন্য এত নগ্ন হস্তক্ষেপ করা থেকে তারা বিরত থাকুক, এটাই আমার উদাত্ত আহ্বান। অসংখ্য ধন্যবাদ।